আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? তো আমি আজকে বাজার থেকে আজকে না কালকে গতকাল রাতে আমি বাজার থেকে একটা পেঁপে কিনে নিয়ে এসেছি। আর পেঁপেটা আমি বুঝলাম না যে আসলে আমি পেঁপে চিনি না নাকি দোকানওয়ালা আমাকে শুধু বারবার ঠকায়। তো আমি যতবারই মিষ্টি বলে পেঁপেগুলা কিনি ততবারই আমার পেঁপেগুলো খুবই খেতে বাজে হয়। তো আজকেও দোকানওয়ালার উপরে ভরসা করে একটা পেঁপে কিনে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে যথারীতি রাতটুকু খালি রেখেছি। সকালে উঠেই দেখি মানে ভিতরটা একটু, একটু কাঁচা আছে পেঁপের, কিন্তু সাইডের যেই গায়ের অংশটা ওটা দেখছি জায়গায়, জায়গায় কেমন একটু পচা, পচা মতো হয়ে গিয়েছে। তো আমি পেঁপেটা কাটলাম দ্রুত এরকম অবস্থা দেখে। তো তারপরে পেঁপেটা কাটার পরে আমি পেঁপেটা যখন খাই, তখন দেখি পেঁপেটার স্বাদ খুবই বাজে ছিল, একদমই মিষ্টি ছিল না। তো যাই হোক, আমি তো সবসময় পেঁপে কিনে ঠকি। তবে হ্যাঁ, আমি এর আগে একবার রাশিয়ান সিটিতে যেয়ে পেঁপে কিনে নিয়ে এসেছিলাম। বেশ বড়, বড় সাইজের পেঁপেগুলা। পেঁপেগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। ওই পেঁপেটা অনেক সুস্বাদু ছিল। বাট এইরকমভাবে আমার বাজার তো আমার বাড়ির পাশেই কাছেই একটা বাজার আছে। ওই বাজার থেকে আমি যখনই পেঁপে কিনি তখনই ঠকি। তো আপনারা কিন্তু বেশি, বেশি করে ফ্রুটস খাবেন। ফ্রুটস খাওয়া তো অনেক ভালো। আর ফ্রুটসগুলা অবশ্যই চোচাগুলা এভাবে ছিলে তারপরে খাবেন। আপেল কিংবা পেয়ারা, যেই চোচাগুলো সহই আমরা সাধারণত খেয়ে থাকি পেয়ারা, আপেল এরকম টাইপের ফ্রুটসগুলা আরকি। তো এগুলো অবশ্যই চোচা ছিলে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে খাবেন। আর আমরা কিন্তু অনেকেই ফেসবুক আপডেটের কারণে দেখছি আমাদের রিচ এর যেই অপশনটা আছে, মানে যেখানে রিচ দেখায় ফেসবুকের রিচটা কেমন আছে, সেখানে যে পার্সেন্টেজটা দেখায় সেটা কিন্তু দেখলাম ডাউন হয়ে গিয়েছে, দেখাচ্ছে না। তো এটার জন্য এটা যদি কারোর হয়ে থাকে এটাতেও ভয় পাবেন না। ফেসবুক আপডেটে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর আমার বাসার সবাই কিন্তু পেয়ারা এভাবে করে কেটে অনেক মসলা দিয়ে মাখায়ে দিলে সবাই খেতে অনেক পছন্দ করে। আর আমিও এইভাবে করেই পেয়ারাগুলা কেটে সব রকমের মসলা কাসুন্দি দিয়ে মাখায়ে তারপরে পেয়ারাগুলা খাবো। আর আপনারাও এভাবে করে বাসায় মাখায়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। ফ্রুটস খেতে আমার কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু তারপরেও যখন এভাবে মাখায়ে খাই তখন কিন্তু ফ্রুটস খেতে ভালো লাগে। আমি জানি না কেন জানি মাঝে আমার ফ্রুটস খেতে খুব একটা বেশি ভালো লাগে না। কিছু, কিছু ফ্রুটস আছে যেইগুলা খেতে ভালো লাগে। বাদবাকি ফ্রুটস খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো তারপরেও তো ফ্রুটস তো খেতেই হবে সবাইকেই। তো সবাই ফ্রুটস খান বেশি, বেশি করে। আর সিজনাল ফ্রুটসগুলা খেতে বেশি, বেশি চেষ্টা করুন। যখন যেই সিজনে যেই ফ্রুটস ওঠে সেইগুলাই বেশি, বেশি করে খান। সিজনাল ফ্রুটসগুলা সিজনেই খেতেও ভালো লাগে আর সেগুলো খাওয়াও উচিত। আর মিষ্টি পেঁপে চিনব কিভাবে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানায় দিয়েন। আমি সত্যি কথা বলতে আজ অবধি যতগুলো পেঁপে কিনেছি একটাও আমার মিষ্টি হয়নি। সবগুলাই কেমন পানসে মতো খেতে ছিল। তো মিষ্টি পেঁপে কিভাবে চিনবো, চিনার উপায় কি? এই ধরনের টিপস যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানায় দিবেন। আমি সেই অনুযায়ী মিষ্টি পেঁপে কিনে খেয়ে দেখবো আসলে পেঁপেগুলো মিষ্টি হয় কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।